হয়েছে। আচ্ছা, তো এখানে কিন্তু আমাদেরকে প্রত্যেকটা শব্দের শেষ হরফটা আমাদেরকে করে নেই, জবর জের দেয় নাই। হ্যাঁ, তো এটা আমাদেরকে দিতে জি হবে। হ্যাঁ, আমাদের দিতে হবে। দেখো, জি। হ্যাঁ বলো তো এখানে কি হবে? বাবুল মাদ্রাসাতি। হ্যাঁ, বাবুল মাদ্রাসাতে, ঠিক আছে। জবর যে আমাদের, ওই যে আগে আগে বলেছিলাম না যে হুজুর কিভাবে বুঝবো কোনটা জের হবে কোনটা জবর হবে, এবার বুঝেছো? জি হুজুর, বুঝছি। হ্যাঁ, তো আমরা তো রুলস জানি, রুলস জেনেই আমাদেরকে জবর জের দিতে হবে। ঠিক আছে, তারপরে এই যে দেখো, প্রত্যেকটা হরফের শেষ, প্রত্যেকটা শব্দের শেষ হরফটা খালি রেখেছে, জবর জের দেয় নাই, আমাদের দিতে হবে। বলো তো এখানে কি হবে? এখানে হিমার হিমারুর হিমারুর রজুলি, হিমারুর রজুলি, হ্যাঁ, হ্যাঁ, তাজিয়ান হিমারুর রজুলি। তাজিয়ান আর দাঁড়াও, তাজিয়ান কি বলেছে? মিন দিনিল আম্মারি। না, এই যে এটা কোনটা? আমার আমার রজুলি। আহ এটা আমার রজুলি। হিমারুর রাজুলি। পুরুষের গাধা। হ্যাঁ, হ্যাঁ, ব্যক্তিটির গাদা। হ্যাঁ, ব্যক্তিটির গাদা। হ্যাঁ, তারপরে এটা কি হবে? বাইতু হামিদিন। হামিদিন। হ্যাঁ, দেখেছো, এই যে আমি বলেছি না যে তোমরাও বুঝবা যে কিভাবে কোন জায়গায় জবর হবে কোন জায়গায় জের হবে। দেখি তো মুগফুন মুগফ ইলাই, মুগফ আর মুগফুন ইলাই দিয়েও এটা প্রেডিক্ট করা যায়। হ্যাঁ, আরো তো, আরো বাক্য যখন বড় হবে তখন তার অনেক কিছু থাকবে, জি। তখন দেখবে যে আরো, মানে কোন জায়গায় জবর দিব কোন জায়গায়, ওটা আরো বেশি করে খেয়াল করতে হবে। আচ্ছা, তারপরে এটা কি? সাইয়ারাতুল সাইয়ারাতুল মুদার সাইয়ারাতুল মুদির মুদিরি। সাইয়ারাতুল মুদিরি হ্যাঁ, সাইয়ারাতুল মুদিরি। মুদিরি। আচ্ছা, তারপরে এটা কি? মিন্দিলু আম্মারিন। আমার মিন্দিনু আম্মার। মুদির মিন্দিলু আম্মারিন। হ্যাঁ, মিন দিলু আম্মারিন, মাশাআল্লাহ। তারপরে এটা ইসমু আলামাতনা। না, এই যে এটা তাজিয়ান, এটা اسم الطالب ইসমু ত ইসমু মানে কি হুজুর? ইসমুল মানে হচ্ছে নাম। নাম হুম, মানে ইসমুরটা নাম। হ্যাঁ, ইসমুল মানে হচ্ছে না না, নেম শাস্ত্রের যে নাম নেম যে ইসমু অর্থ, আর ইসমুল একই অর্থ। ইসমুন তো হচ্ছে না না। না না না, বুঝো নাই। নেম নেম, ইংরেজিতে নেম অর্থ কি? নেম অর্থ নাম। হ্যাঁ, ইসমুল অর্থ আরবিতে নাম। বুঝছি। ঠিক আছে, মানে নামের আরবি হচ্ছে ইসমুল। ঠিক আছে রুবাইর, জি নামের হুজুর, আরবি বুঝছি। কি? ইসমুল। ঠিক আছে, হুম। ইসমুত তালিবি মানে হচ্ছে ছাত্রটির নাম। ছাত্রটির নাম। হ্যাঁ, নাম হ্যাঁ, ওই যে আমাকে অনেক সময় জিজ্ঞেস করে না যে ছাত্রটির নাম কি, মাসমুত তালিবি। হ্যাঁ। ছাত্রটির নাম কি? তাহলে কি হবে? মাসমুত তালিবি। তালিবি। হ্যাঁ, মাস মাস কি জানি না। মাসমু নাম। না, মাসমু মা, মা ইসমু, মানে মাসমু মানে হচ্ছে মা ইসমুত তালিবি, ছাত্রটির নাম কি। তখন আমরা একটা বলবো যে নুবায়েদ, বা আহ ইসমুত তালিবি মুহাম্মদ। ঠিক আছে। জি। আচ্ছা, তারপরে এটা কি? বাইতুল বাইতুল্লাহি বাইতুল্লাহি। হ্যাঁ, বাইতুল্লাহ। আচ্ছা, তারপরে এটা কি? ফি ফি কিতাবুল্লাহি। হ্যাঁ, এই যে এতগুলো কিন্তু মুজাফ মুজাফ ইলাইহি ছিল, এখন এখানে একটা ফি আনছে, ফি আইন আমাদের আরেকটা জিনিস শিখাইছে। হ্যাঁ। কিতাবিল্লাহ في হ্যাঁ, كتاب না, মিন ফি কিতা, ফি কিতাবুল্লাহি। في না, كتاب রুবাইত, الله রুবাইত যেহেতু ফি দিয়েছে। ফি কিতাবিল্লাহি, সরি সরি। হ্যাঁ, এটা ওই যে দেখেছো? ফি আসে না হুরুফুল জাররি। হ্যাঁ, এটাই, ওই যে এটাই তো আমি বললাম যে আমাদের খেয়াল করতে হবে, জবর যে থাকবে না, কিন্তু আমাদের খেয়াল করতে হবে যে কি এসেছে, কি জি দিতে হবে। জি জি। বুঝছি এবার। বা ফির রুলস পড়েছি, তাহলে ফি কিতাবুল্লাহ কখনোই হবে না। ফি কিতাবিল্লাহি। কিতাবিল্লাহ হ্যাঁ, ফি কিতাবিল্লাহ। ঠিক আছে। আচ্ছা, তারপরে
মিন মিন বাইতিল বাইতিল মুদাররিসি মিন বাইতিল মুদাররিসি হ্যাঁ, মিন বাইতিল মুদাররিসি। তারপরে আলা মাকতাবিল মুদির আলা Al মাকতাবিল মুদির হ্যাঁ, মাকতাবু কি বললো? Mudir. মাকতাবু কে বললো? মাকতাবি হবে হ্যাঁ, মাকতাবি হবে। আলা মাকতাবিল মুদির। মুদির। ঠিক আছে। জি হুজুর। আর মাশাআল্লাহ, সবাই সুন্দর বুঝেছো না কোন জায়গায় জবর হবে কোন জায়গায় জের হবে? এবার বুঝেছো তো নুবাইন? জি হুজুর বুঝছি। বুঝেছি। জবর জের না থাকলে এবার বলতে পারবে না? পারবো, হ্যাঁ, যেতে পারবো। ইনশাআল্লাহ পারবো। হ্যাঁ, ইনশাআল্লাহ। হুজুর এটা আরো অনেকগুলো রুলস আছে না? হ্যাঁ, আরো তো রুলস রুলস কয়টা মনে করো, জবর জের পেশ এগুলোরই তো রুলস। ঠিক আছে। হুম, জি। হ্যাঁ, এখন পর্যন্ত ইয়ার রুলস আসে নাই, জবরের রুলস আসে নাই। হ্যাঁ, জবরের রুলস আসবে। জবরের রুলসটা আসে হচ্ছে কোনো কাজ করার ক্ষেত্রে জবরের রুলসটা আসে। ফরজা হ্যাঁ, ফরজা ফরজা না, মনে করো জবরের রুলস আসবে তখন, যেমন আমি এই কি নাম বলবো, আচ্ছা, আমি আব্দুল্লাহকে মেরেছি। ঠিক আছে, আমি জি। আব্দুল্লাহকে মেরেছি। ঠিক আছে, বা আমরা খরজা পড়েছি না। আচ্ছা, এখানে আমি আমরা বের হয়ে গিয়েছি, হ্যাঁ, আমি বের হয়ে গিয়েছি। হ্যাঁ, বের হয়ে গিয়েছি। এখানে জবরের কিটা আসবে না। এই যে পড়া আরবি তো আমি পড়েছি না, ইকরা না, হ্যাঁ, কিরাআত অর্থ, করার ইকরা। হ্যাঁ, আল কিরাআত অর্থ পড়া। তো ঠিক আছে, হ্যাঁ, এখানে আমি কিতাব পড়েছি। ঠিক আছে, আমি কিতাব পড়েছি। তো এখানে জবরের একটাই আছে, যে করাতুল কিতাবা, ওইখানে কিতাবা হবে, কিতাবু বা কিতাবি হবে না। করাতুল, তুলটা হবে কেন হুজুর? তুল তুল করাতু মানে হচ্ছে আমি পড়েছি, করা মানে হচ্ছে সে পড়েছে, আর আমি পড়েছি এটার আরবি হচ্ছে করাতু। ইকরা তু। না, ইকরাতু না, করাতুল কিতাবা। ইকরা মানে তো হচ্ছে তুমি পড়ো, এখানে আচ্ছা, নির্দেশ দিচ্ছে, এখানে নির্দেশ দিচ্ছে করাতুল কিতাবা, ওই যে কিতাবা হ্যাঁ, কিতাবা হ্যাঁ, ওইখানে এই যে জবর, ইকরাতুল কিতাবা। না করাতু, ইকরা না, করাতুল কিতাবা। করাতুল শুধু কিতাবা। হ্যাঁ, ইকরা দিয়ে যদি আমরা, কিতাবা। আচ্ছা আর ইকরা হুজুর দিয়ে, আচ্ছা যদি বলি আমি আমরা পড়ি তখন কি হবে? আমরা পড়েছি একরকম, আমরা পড়ি একরকম, মানে অনেক মানে আমরা এটাকে, পড়বো একরকম। হ্যাঁ, আমরা পড়বো একরকম। তিনটা এই- ক্লিয়ার কাজ। হ্যাঁ, এই যে কাজের যে আরবি গুলো আছে, হ্যাঁ, জি। এটা, ভার্বে আরবিতে ফেল বলে না? হ্যাঁ, আরবিতে ভার্বকে ফেল বলে। ফেল। ভার্বটা, হ্যাঁ, ভার্বটা শিখতে হবে আস্তে আস্তে। ওই যে আগে বলেছিলাম, ওদিন বলেছিলাম যে ভার্ব মনে করো যে 14 ধরনের আসে, একই একই ভার্ব 14 ধরনের আসে। যেমন ওই যে সে পড়েছে, শিখেছিলেন খরচা দিয়ে। হ্যাঁ, হ্যাঁ, খরচা দিয়ে, হ্যাঁ, তো এগুলো আমরা 14টা মানে একবারে এক বসায় মুখস্থ করে, মানে এক নিঃশ্বাসে বলতে হয়, আমাদের কিভাবে শিখেছি। যেমন খরচা দিয়ে, খরজা খরজা খরজু খরজাত খরজাতা খরজনা খরজতা খরজতুমা খরজতুম খরজতি খরজতুমা খরজতুন্না খরজতু খরজনা, এভাবে যে 14টা ভার্ব একসাথে এক এক নিঃশ্বাসে বলতে হয়। ঠিক আছে। এক নিঃশ্বাসে বলতে পারতেছেন? আমরা হ্যাঁ, তো একটাও পারতেছি না। পারবে তোমরা, আমরা তো একসময় পারি নাই, কিন্তু শিখতে শিখতে হয়ে গিয়েছে, তোমরা একসময় পারবে। ঠিক আছে। জি। যেমন খরজা মানে সে বের হয়েছে, সে বের হয়েছে এর জন্য একটা ভার্ব, আর তারা দুইজন বের হয়েছে এর জন্য আবার আরেকটা ভার্ব খরজা, আর তারা সবাই বের হয়েছে এর জন্য আরেকটা খরজু। হ্যাঁ, এটা হচ্ছে মুজাক্কারের জন্য, যে সে একজন পুরুষ বের হয়েছে খরজা, সে, তারা দুইজন পুরুষ বের হয়েছে খরজা, তারা সবাই বের হয়েছে, সব পুরুষ বের হয়েছে খরজু। আবার যদি সে একজন মহিলা হয় তাহলে তার জন্য ইউজ হবে খরজাত। এইভাবে 14 রকমের ইউজ হয়। ঠিক আছে। জি হুজুর। আচ্ছা, এটা আপনি মাদ্রাসায় পড়েন না? হ্যাঁ, আমার তো মাদ্রাসাও আছে, ও, স্বাভাবিক করে, মাদ্রাসা আছে, মসজিদ আছে। আমি স্কুলে পড়লে, মাদ্রাসা পড়লে ভালো হতো। আমি তো স্কুলে না, স্কুলে পড়লে যে ভালো হবে না এরকম। স্কুলে পড়ে যে তুমি পড়তেছো, তুমি স্কুলের পড়ার পাশাপাশি এই দিনের যে এলেম আছে, যেমন আরবি পড়তেছো, আরবির উপর
হ্যাঁ, আরবি পড়তেছো, আরবি পড়ে যে সমস্ত কিতাব পড়লে আরো জানতে পারবে, ওগুলোও পড়বে, তাহলে আর ভালো হয়, সমস্যা নেই তো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তাহলে জবরের যে কায়দাটা, জবরের রুলস আসবে, জবরের রুলস আসে হচ্ছে ভার্বের ক্ষেত্রে। ঠিক আছে, এটা হচ্ছে মূল মূল বিষয়। জবরের রুলসটা আসে হচ্ছে ভার্বের ক্ষেত্রে। হ্যাঁ, জি তো আমাদের তো এখনো ভার্ব ওরকম ভাবে শেখানো হয় নাই, এই জন্য জবরের রুলসটা এখনো আসে নাই। ঠিক আছে, জি। আচ্ছা আচ্ছা, এবার দেখো, ইকরা, তুমি পড়ো। আইনা বাইতুল মুদাররিসি। ঠিক আছে, আইনা বাইতুল মুদাররিসি হুয়া, শিক্ষকের বাড়ি কই? হ্যাঁ, হুয়া বাঈদুন, সেটি দূরে। ও, ঠিক আছে, হুয়া তো বলছে বাইতকে দেখে। হ্যাঁ, হুয়া বাইতকে দেখে বলেছে, হুয়া কিন্তু মুদাররিসকে দেখে বলে নাই, না, বাইতকে দেখে। তখন আমরা হুয়া বলতেছি বলছে যে শিক্ষক, মুগফকে দেখে বলছে। হ্যাঁ, আমরা জিজ্ঞেস করতেছি যে ঘরটা কোথায়, শিক্ষক কোথায় সেটা আমরা বলি নাই। না, ঠিক আছে, হুয়া বাঈদুন, শিক্ষকের বাড়ি কোথায় হ্যাঁ, সেটা শিক্ষক বলছে। কোথায়। হ্যাঁ, এটাই আমি বলেছিলাম আগে, যে আমার হুয়া বা হিয়া বা হাদা হাদিহি এগুলো যে আমরা ইউজ করব, তো আমি কার দিকে লক্ষ্য করে ইউজ করতেছি এটা আমাকে খেয়াল করতে হবে। আগের ক্লাসে দিছিলেন, রেকর্ডে দেখছিলাম। হ্যাঁ হ্যাঁ, তো এখানে মনে করো আইনা বাইতুল মুদাররিস আছে, আমরা এখানে আইনা বাইতুল মুদাররিসাতি যদি বলি, ঠিক আছে। তাহলে মেয়ে মনে হ্যাঁ, আছে। মেয়ে, তো এখানেও কি, ওখানে কি আমাদের তবুও কি আছে? তবুও হুয়াই হবে, কারণ এটা মুগফকে দেখে আমরা বলতেছি। হ্যাঁ, রাইট, ঠিক আছে। আচ্ছা, তারপরে জি। আল কোরআনু কিতাবুল্লাহি। ঠিক আছে, কুরআন আল্লাহর কিতাব। কোরআন আল্লাহর কিতাব। কোরআন আল্লাহর কিতাব, হ্যাঁ, সবাই কোরআন বুঝতে পারছে, আল্লাহর কিতাব। সবাই বুঝতে পারছে। জি জি। হুজুর। জি। শুধু দেখি নুবাইদা আর কি জানি তারাই কথা বলতেছে। আয়ান বুঝতে পারতেছে তো? আচ্ছা আচ্ছা, কেউ না বুঝলে আমাদেরকে বলবে, আমাকে বলবে, আমি আবার বুঝিয়ে দিব। হ্যাঁ, এতে কোনো মানে লজ্জার কিছু নেই, শরমের কিছু নেই, আমরা আমরাই। আর আমরা যে সব পেরে যাবে এরকম না। ঠিক আছে, কিছু পারবো কিছু পারবো না, কিছু বুঝবো কিছু বুঝবো না। তো যদি যেগুলো না বুঝি ওগুলো যদি না বুঝিয়ে চলে যায়, তাহলে দেখা যাবে যে সামনে আরো আমাদের, কারণ যত দিন যাচ্ছে তত কিন্তু আমাদের পড়ার ধরন বাড়তেছে, তাই না? জি। আগে শুধু পড়েছি আগে ছিল কোরআন। হাজা, হাজা থেকে হ্যাঁ ইলা, ইলা থেকে মা, মা থেকে আসছে আবার অনেকগুলো জিনিস আসছে, হ্যাঁ, আসছে। আগে শুধু আমরা আগে ফার্স্টে আমরা পড়েছি শুধু বাইতুন, শুধু মুদাররিসুন। ঠিক আছে, এরপরে বাইতুল মুদাররিস, তারপরে আবার আসলো আইনা বাইতুল মুদাররিসি। তো এইভাবে আস্তে আস্তে বাড়তে থাকবে। হ্যাঁ, জি জন্য যেটা না বুঝি এটা আমরা বলবো, সমস্যা নেই। হ্যাঁ, শরমের কিছু নেই। জি। আচ্ছা, তারপরে আল কাবাতু বাইতুল্লাহি। কাবা কাবা আল্লাহর ঘর। কাবা আল্লাহর কাবা ঘর। আল্লাহর ঘর। কাবা আল্লাহর ঘর। হ্যাঁ, বাইতুল্লাহি। ঠিক আছে, হ্যাঁ, কাবায় গিয়েছে সবাই, আল্লাহ না সবাইকে, হুজুর, আমি যাইনি। জি না হুজুর। আমি গিয়েছি। মাশাআল্লাহ, আল্লাহ সবাইকে যাওয়ার তৌফিক তার দেয়। মানে হজ, হজ করছো নাকি উমরা করছো? হ্যাঁ, সবাই দোয়া করবে আল্লাহ যেন সবাইকেই কাবায় নিয়ে যায়। ঠিক আচ্ছা আছে, হুজুর, হজের বেশি, সওয়াব বেশি নাকি উমরা সওয়াব বেশি? অবশ্যই হজের সওয়াব বেশি। ঠিক আছে, সরো। আচ্ছা, তারপরে দেখো, মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি আলাই ওয়াসাল্লাম। হ্যাঁ, এটা হচ্ছে ব্রেকেটে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হচ্ছে ব্রেকেটে মুহাম্মাদুন রাসূলুল্লাহি। কি অর্থ? আল্লাহর, মুহাম্মদ আল্লাহর রসুল। মোহাম্মদ আল্লাহর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। ঠিক আছে, হুজুর, হ্যাঁ মোহাম্মদ মানে হযরত মোহাম্মদ বললে তো অবভিয়াসলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উচ্চারণ বলতে হয় না, এটা বলা সুন্নাত হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে হয়। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা ব্রেক রে দিল। তো আমাদেরকে তো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখাচ্ছেন না, আমাদেরকে শিখাচ্ছে হচ্ছে এই যে রাসূলুল্লাহ। ঠিক আছে, মুহাম্মাদুন রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। আচ্ছা, তারপরে দেখো, খরাজাল মুদাররিসু, কি এটা বলো তো মুর ইয়া উম, আয়ান? শিক্ষক বের হয়েছে। হ্যাঁ, মিন শিক্ষক গুরফাতি, শিক্ষক কামরা থেকে, শিক্ষক রুম থেকে বের হয়েছে, বের হয়েছে। না 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 না, এটা কি অর্থ হবে?
খরজাল মুদাররিসু মিন শিক্ষক গুরফাতিল মুদিরি। দেখো এটা তোমরা অর্থ পারবে, একটু খেয়াল করলেই পারবে এটার অর্থ। কোথা থেকে বের হয়েছে? শিক্ষক শিক্ষক বের কামরা হয়ে শিক্ষক প্রিন্সিপাল শিক্ষক প্রিন্সিপালের ক্লাস কাছে থেকে গেছে। বের হয়ে কোথা থেকে বের হয়েছে? হ্যাঁ, আয়ান কি কি বলছে আয়ান? আয়ান বলে, শিক্ষকটি বের হয়ে প্রিন্সিপালের কাছে গিয়েছে। না না, কাছে গিয়েছে, এটা শিক্ষক আর কোথায় পেলাম? রুম থেকে এই যে দেখো, শিক্ষক রুম থেকে বের হয়ে প্রিন্সিপালের কাছে গিয়েছে। হ্যাঁ, দাঁড়াও সবাই একটু অফ থাকো, আমি বলি। হ্যাঁ শিক্ষক বের হয়েছে প্রধান শিক্ষকের ঘর থেকে। হ্যাঁ, খরজাল মুদাররিস মানে কি? শিক্ষক বের হয়ে, বের হলো। ঠিক আছে, খরজাল মুদাররিস শিক্ষক বের হলো। তারপরে মিন গুরফাতিল মুদিরি, কোত্থেকে বের হয়েছে? রুম থেকে। হ্যাঁ, প্রিন্সিপালের রুম থেকে। ঠিক আছে, অর্থটা এবার ইজি হলো না? হ্যাঁ, আমি বলি- খরজাল মুদাররিসু মিন গুরফাতিল মুদিরি, টিচার বের হয়েছে কোত্থেকে? মিন গুরফাতিল মুদিরি, প্রিন্সিপালের রুম থেকে। যে শিক্ষক প্রিন্সিপালের রুম থেকে বের হয়েছে। ঠিক আছে। তুমি অর্থটা আরেকবার বললে একটু ভালো হয় না? হ্যাঁ, খরজাল মুদাররিসু, টিচার বের হয়েছে বা শিক্ষক বের হয়েছে। হ্যাঁ, কোত্থেকে বের হয়েছে সেটা কিন্তু আমাদেরকে বলে নাই। তো না। এরপরে বলতেছে মিন গুরফাতিল মুদিরি, প্রিন্সিপালের রুম থেকে বের হয়েছে। ঠিক আছে। জি। হ্যাঁ, এটার অর্থ এভাবে বলতে পারি আমরা যে শিক্ষক প্রিন্সিপালের রুম থেকে বের বের হয়েছে। হয়েছে। ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, তারপরে এটা দেখি আমরা। হ্যাঁ, এটা তো ইজি, এটা হামিদের ঘর আর সেটা খালেদের ঘর। ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো ইবনু আম্মারিন। দেখো এখানে এখানে আমাদের নতুন একটা জিনিস এসেছে। দেখো ইবনু আম্মারিন কি অর্থ? আমার ইব্রু মানে তো জানি না। ইবনু মানে হচ্ছে ছেলে। ছেলে, আমার ছেলে। ইবনু আম্মারিন কি অর্থ হবে আয়ান? ইবনু আম্মারিন ও আমার ছেলে। না, আম্মারের ছেলে। ইবনু আম্মার মুজাফ মুজাফ ইলাইহি হয়েছে না, আমাদের তো এখানে এর একটা অর্থ থাকতে হবে। আম্মার ছেলে কিন্তু আমারের ছেলে। হ্যাঁ আমার ছেলে। এটা মনে হচ্ছে আমার হচ্ছে বাবা আর আমার হচ্ছে গিয়ে হ্যাঁ ইয়া মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ইবনু আম্মারিন, আম্মারের ছেলে। তালিবুন, আমার ছেলে স্টুডেন্ট। হ্যাঁ এখানে এই স্টুডেন্ট আছে হবে, যেহেতু তালিবুন এসেছে, আর তালিব বলে না কিন্তু। ঠিক আছে, আম্মারের ছেলে একজন ছাত্র। একজন ছাত্র। ঠিক আছে, আম্মারের ছেলে একজন ছাত্র। ছাত্র ওয়া- এবং ওয়া- ইয়াসিরের ছেলে ব্যবসায়ী। ইয়াসিরের ছেলে ব্যবসায়ী। একজন ওয়াবনু ইয়াসিরিন হ্যাঁ তাজির, আমারের ছেলে একজন ছাত্র ইয়াসিরের এবং ইয়াসিরের ছেলে একজন ব্যবসায়ী। হ্যাঁ একদম। এই যে এখানে কিন্তু আমাদের একটা নতুন একটা জিনিস শিখিয়েছে, তাই না? ইবনু। হ্যাঁ এটা আমি আগে থেকেই জানতাম। হ্যাঁ, ইবনু না ওইটা না, মানে এখানে কিন্তু আমাদেরকে নতুন একটা ধরন শিখিয়েছে। ইবনু কি আম্মারিন তালিবুন ওয়া ইবনু ইয়াসিরিন তাজিরুন। ঠিক আছে। তো এখানে ইবনু আম্মার আছে, তো ইবনু আম্মারের জায়গায় আমরা বলতে পারি যে আমার পিতা কি, মানে এক একজনের পেশা কিন্তু আমরা এখানে বলতে পারি। ঠিক আছে, মুজাফ মুজাফ ইলাইহি দিয়ে হ্যাঁ তার পেশাটা কি সেটা আমরা বলতে পারবো এখানে। যেমন এখানে হ্যাঁ, এখানে আমি ইবনু আম্মার আছে, তো এখানে ইবনু আম্মার না দিয়ে আমি আমার ভাইয়ের কথা বলি যে ইবনু 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 বা কারো ইবনু ইবনু খাল, দানিন। হ্যাঁ কি জানি আখু খালিদিন। ঠিক আছে, বা উখতু খালিদিন। ঠিক আছে, বা আবু আফনানিন। ঠিক আছে, তো এইভাবে এক একজনের কথা আমরা কিন্তু বলতে পারবো। আবু আফনানিন তাজিরুন। ঠিক আছে, বা আহ, আবু আয়ানিন মুহান্দিসুন। ঠিক আছে, এভাবে আমরা ইউজ করতে পারবো না? জি। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আপু মানে কি? আবুন, আবুন মানে হচ্ছে ওই যে আবুন পিতা না? আবু না পিতা। আপু। আপুকে আরবিতে কি বলে? হ্যাঁ, বোন। আপুকে হ্যাঁ, উখতুন, উখতুন, বোন। ওহ ঠিক আছে। হ্যাঁ হুম।
উখতু আয়ানিন বা উখতু তাজরিয়ানিন, ঠিক আছে, উখতু খালিদিন, উখতু মুহাম্মাদিন, মানে উক্ত মানে মুহাম্মাদের বোন। উক্ত মানে কি দুইটাই বোঝায়, ভাই আর বোন? টু। না, উখতুন মানে হচ্ছে বোন, আর আখুন অর্থ হচ্ছে ভাই। ভাই। ভাই তাহলে খালিদ সাইফুল্লাহকে তো বলতে হবে উক্ত, না আখুন আখুন, বলতে হবে, হ্যাঁ। উক্ত বলা খালেদ যাবে না। ভাই, খালেদ যদি, খালেদ তো ভাই না, তো হুম। তুমি বোন। বললা যে বা কারিব বললো, হ্যাঁ, বা আমি বললাম যে আহ, কারিবের ভাই, তা আখু কারিবিন, আখু হ্যাঁ, কারিবিন কারিবিন। কলিবুন, ঠিক আছে, কারিবের ভাই একজন ছাত্র, ঠিক আছে। এভাবে জি আমরা বলতে পারি, দেখো এখানে আখু কারিবিন, আখু কারিবিন তালিবুন, ওয়া আখু আজফারিন তাজিরুন, যে কারিবের ভাই একজন কারিবের স্টুডেন্ট, ভাই একজন ছাত্র, এবং ইয়া এবং আসফারের ভাই একজন আপনার একজন ব্যবসায়ী। ব্যবসায়ী। ব্যবসায়ী, বা এখানে আমরা তাজিরের জায়গায় মুহান্দিস বলতে পারি, একজন ইঞ্জিনিয়ার, ঠিক আছে, এভাবে আমরা ইউজ করতে পারবো। তো জি। এই 7 নম্বরে যেটা, এটা কিন্তু আমাদের একটা নতুন একটা ধরন শিখিয়েছে, ঠিক আছে, এইভাবে কিন্তু আমাদের আগে যায়নি, তাই না? জি আচ্ছা, তারপরে দেখো, বাইতুল মুদাররিসি বাঈদুন ওয়া বাইতুত তাজিরি করিবুন, কি অর্থ হবে? বাইতুত বাইতুল মুদাররিসি বাইদুন, মুদাররিসের বাড়ি দূরে এবং ঘর আচ্ছা আমি বলি হুজুর, হ্যাঁ, বলো। মুদাররিসের বাড়ি দূরে এবং ব্যবসায়ের বাড়ি কাছে। হুম, ঠিক আছে তাজরিয়ান। জি হুজুর। আচ্ছা, তারপরে দেখো, হাদা মিফতাহুস সাইয়ারাতি, সাইয়ারতি। হ্যাঁ, হাজা মিফতাহু সাইয়ারাতি, ইয়া গাড়ির চাবি, এটি গাড়ির চাবি। আচ্ছা, এখানে দেখো সাইয়ারাতুন কিন্তু মুয়ান্নাস হয়েছে, তারপরেও হাজা এনেছে, কেন হাজা এনলো? হাজি, ও কারণ মিফতাহুকে দেখছে। হ্যাঁ, মিফতাহ, ঠিক আছে, এখানে কিন্তু সাইয়ারাতুন কিনে বলে নাই, না, এটা এখানে বলেছে সাইয়ারাতুকে দেখলে তো মিফতাহুন কিনে। হাজি বলতো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, দেখো আইনা মিফতাহুল বাইতি, হ্যাঁ, গাড়ির চাবি, এটি গাড়ির চাবি, বাড়ির চাবির চাবি। চাবি কই? চাবি হ্যাঁ, কোথায়? এটা হ্যাঁ, চাবি হচ্ছে কোথায়? চাবি কোথায়? এটি, এটি গাড়ির চাবি, গাড়ির গাড়ির চাবি কই? চাবি কোথায়? হ্যাঁ, না, 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 এটা আমরা আমরা বাংলাতে প্রশ্ন করি, হ্যাঁ, একটা চাবি সামনে আছে, হ্যাঁ, তো আমি খুঁজতেছি হচ্ছে ঘরের চাবি, বাসার চাবি হ্যাঁ, খুঁজতেছি, তো আরেকজনকে বললাম এটা তো গাড়ির চাবি, বাসার চাবিটা কোথায়? আমরা এভাবে বলি না? হ্যাঁ বলি। এটা তো গাড়ির চাবি, বাসার চাবিটা কোথায়? ওই যে আমরা ওই যে কথাটা বলি, ওইটা কি আরবিতে বলবে কি, হাদা মিফতাহুস সাইয়ারাতি আইনা মিফতাহুল বাইত, হুম। এটা এটা গাড়ির চাবি, বাসার চাবিটা কোথায়? ভাইয়া সরব। ঠিক আছে, জি। বুঝেছো? জি হুজুর। জি হুজুর। আচ্ছা, তারপরে দেখো, মান আনতা ইয়া ওয়ালাদু, মান আনতা মানে, আনতা মানে তুমি, ও মান আনতা ইয়া ওয়ালাদুন, তুমি কি ইয়া ছেলে? ওয়ালাদ, না, না, ছেলে না, কার মান, ছেলে? না, কার ছেলে না, কার, কার হলে তো মোজা ফেলেই থাকতো, হ্যাঁ, এখানে মান আনতা মানে কি, এই মানে এই হ্যাঁ, আনতা ছেলেটা মানে তুমি তুমি, কে? আর মান মানে কে, ঠিক আছে, মান আনতা ইয়া ওয়ালাদু, হে বালক তুমি কে, হে, ঠিক আছে, এ, হে ছেলে তুমি ছেলে, কে? হ্যাঁ, হে ছেলে তো এখানে ইউজ করে না, মানে বাংলাতে, শুদ্ধ বাংলায় এটাতে বইয়ে লেখা হচ্ছে হে বালক, হ্যাঁ, হে বালক তুমি কে, এভাবে আর কি বাংলাতে লেখে, আল্লাহকে তো বলে বইয়ে, হে আল্লাহ তুমি কি মাফ করে দাও, দাও বলো। হ্যাঁ, তো তখন এরকম করে লিখতে হয় না, ইয়া ওয়ালা তুমান আনতা। ইয়াটা, ইয়া ওয়ালাদু এটা পরে আসে। ও হুজুর, একটা কিছু বুঝছি আমি, মান আনতা ইয়া ওয়ালাদু, ইয়া তুমি কার, হে বালক তুমি কে? হ্যাঁ, তারপর এখানে মধ্যে লেখা আছে আপনার আনা আবনু, আনা আবনু আব্বাসিন, আনা ইবনু আমি আব্বাস, আব্বাস, আমি আব্বাস। আমি আব্বাসের ছেলে। আমি বলি ওই যে যখন তোমরা দাদু বাড়ি যাও, হ্যাঁ, তো জি, দাদু বাড়িতে অনেকদিন পর সবাই পর যাও, জিজ্ঞেস তাই করে। না? দাদুর বাড়িতে তো অনেকদিন পর পর যাওয়া হয়, হ্যাঁ, ঠিক আছে, তখন তোমাকে দেখে অন্য তোমার আশেপাশের যে দাদু বাড়ির, গ্রামের
চাচারা আছে, ওনারা জিজ্ঞাসা করলো যে মান আনতা ইয়া ওয়ালাদ, তুমি কে? হ্যাঁ, মান আনতা ইয়া ওয়ালাদ, তুমি কে? তখন তুমি উত্তর যেটা দিবা যে আমি হচ্ছে তোমার বাবার নাম দিয়ে তুমি তখন উত্তর দিবে। তুমি কিন্তু তখন বলবা না যে আমি আজফার বা আমি তাজিয়ান, এটা বলবা না, বরং তুমি তোমার বাবার পরিচয় দিবে যে আমি অমুকের ছেলে, তাই না? জি জি ওটাই বলেছে আনা ইবনু আব্বাসিন, আমি আব্বাসের ছেলে, হ্যাঁ, পিতার নাম বলে, এটাই আর কি বলবো। মান আনতা ইয়া ওয়ালাদু। হ্যাঁ, এখানে ইয়া ওয়ালাদু না বললেও হতো, মান আনতা বললেই হয় যে তুমি কে, ঠিক আছে? তোমাকে, ইয়া ওয়ালাদু হ্যাঁ, ইয়া শুধু ওয়ালাদু না, থাকবে। হ্যাঁ, মান আনতা বললেও প্রশ্ন হয়ে যাবে। যদি বলি মান আনতা, এটাতেও প্রশ্ন হয়ে যাবে তুমি কে। তো ইয়া ওয়ালাদু বলাতে আমরা এই জন্য বললাম যে হে বালক, ঠিক আছে? মান আনতা ইয়া ওয়ালাদু, হে বালক তুমি কে? আচ্ছা, উত্তরটা কি? আনা ইবনু আব্বাসিন, আমি আব্বাসের ছেলে, ঠিক আছে? জি আচ্ছা, আচ্ছা, তারপরে দেখো, এখানে একটা প্রশ্ন করেছে, ওয়াবনু মান হুয়া, ওয়াবনু মান হুয়া, প্রমাণ হওয়া ঠিক আছে? আচ্ছা, ওয়াবনু মানে হ্যাঁ, আমি বলি, তুমি তুমি আর তোমার চাচাতো ভাই, ঠিক আছে, দুইজনে দেশে গিয়েছে ঈদের সময়, হ্যাঁ? হ্যাঁ খেয়াল করো, তুমি আর তোমার চাচাতো ভাই দুইজনে দেশে গিয়েছো, রাস্তা দিয়ে হাঁটতেছো, তো তোমাকে জিজ্ঞাসা করলো তোমার আরেক চাচা যে গ্রামে থাকে, সে জিজ্ঞাসা করলো মান আনতা ইয়া ওয়ালাদ, তুমি কে? তখন তুমি উত্তর দিলে যে আমি তোমার বাবার নাম যে আনা ইবনে আব্বাসিন। তোমার চাচাতো ভাইকে লক্ষ্য করে আবার ওই যে তোমার যে চাচা প্রশ্ন করেছে, সে আবার প্রশ্ন করলো অবনু মান হুয়া, এটা কার ছেলে? তোমার পরিচয় যে তুমি দিয়েছো যে আমি আব্বাসের ছেলে, তো তোমার সাথে যে তোমার চাচাতো ভাই, তার পরিচয়টা তো আর তুমি দাও নাই। তো এই জন্য না, সে আবার প্রশ্ন করলো যে ওয়াবনু মান হুয়া, যে এটা সে, কার ছেলে? হ্যাঁ, সে কার ছেলে? ওয়াবনু মান মানে কার ছেলে? হুজুর, বাহ, যেমন ধরেন আপনি আপনার পরিচয় দিচ্ছেন, তো সাইডে একজন আপনার বন্ধু আছে, আপনার দাদুর বাড়ি কেউ জিজ্ঞেস করলো, হ্যাঁ, তুমি তো, তোমাকে তো বুঝলাম কিন্তু ওকে। হ্যাঁ, 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 এটাই এটাই আর কি, এভাবে এটাই আর কি প্রশ্ন করেছে, ঠিক হ্যাঁ, আছে? বুঝেছো সবাই? ও, জি হুজুর বুঝছি। হুম। তো এসব প্রশ্ন সাধারণত খেয়াল করলে খেয়াল করতে হবে। হ্যাঁ, তো ওয়াবনু মান হুয়া, হুম, যে সে কার ছেলে? হ্যাঁ, হুম, হ্যাঁ, ওই বাক্যটাকে দুই, মানে যে 11 নম্বর বাক্যটা আছে, ওটাকে হ্যাঁ, 10 নম্বর 10 বাক্যের সাথে নম্বর, জোড়া যাবে না? হ্যাঁ, 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 যাবে। ওই ওয়া আছে যে, এই কারণে বলছিলাম আর হ্যাঁ, কি। হ্যাঁ, হ্যাঁ, ওয়াও থাকলে অবশ্যই যাবে। এখানে এই যে মানে মান আনতা ইয়া ওয়ালাদু ওয়াবনু মান হুয়া, ঠিক প্রশ্ন আছে? তো জি। জি হুজুর আচ্ছা, আচ্ছা, ও, এখানে 11 নম্বর যদি মান হুয়া লিখতো তাহলে কি প্রশ্ন হতো? হ্যাঁ, হ্যাঁ, এই 11 নম্বর প্রশ্ন যদি মান হুয়া এটা যদি খালি বলতো তাহলে কি প্রশ্ন হতো? হ্যাঁ, হ্যাঁ, হতো। তো হুয়া সে কে, ঠিক আছে? তো প্রশ্নের ধরন কিন্তু এক এক জায়গায় এক এক রকম ভাবে আমরা উত্তর দিই। যেমন তোমাকে যদি মানে স্কুলে জিজ্ঞেস করা হয়, হ্যাঁ, জি মান আনতা, ঠিক আছে, স্কুলে জিজ্ঞাসা করা হয় মান আনতা, তখন কিন্তু তুমি এই উত্তর দিবা না যে আনা ইবনু আব্বাস, এই উত্তর দিবা না। তখন তুমি উত্তর দিবে তুমি কোন ক্লাসে পড়ো, সেই উত্তর দিবে যে আমি অমুক ক্লাসের স্টুডেন্ট, তাই না? জি, জি আমার নাম হচ্ছে নুবায়েদ, আমি ক্লাস 6-এ বা ক্লাস 8-এ পড়ি, ঠিক সেভেন আছে? সেভেন পড়ি। সে পড়ো 5-এ। জি আচ্ছা, তো জি, আমিও একই, 5-এ পড়ি। জি আচ্ছা, হুজুর আমি ফাইভে পড়ি কিসে পড়ে? হুজুর আমিও ফাইভে আচ্ছা, আর আয়ান কিসে পড়ে? 7 বা 8-এ পড়বো। নিয়ে আয়ান কোন ক্লাসে? ক্লাস 6-এ। 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 আমি ক্লাস 5-এ পড়ি তো যেটা বললাম, হ্যাঁ, এই যে মান আমি আনতা, হ্যাঁ, এখানে, সবাই ক্লাস 5 পড়ে। হ্যাঁ, আরেকটা বিষয় খেয়াল করো, যে মান আনতা ইয়া ওয়ালাদু, হ্যাঁ, ঠিক আছে, মান আনতা ইয়া ওয়ালাদু, এটা কিন্তু এই নুবায়েত তাজিয়ানকে জিজ্ঞেস করতে পারবে না, এই প্রশ্নটা নুবায়েত তাজিয়ানকে প্রশ্ন করতে পারবে না, ঠিক আছে? কেন করতে পারবে না? কারণ হচ্ছে যে ইয়া ওয়ালাদু, হে বালক যে বলেছে, এটা কিন্তু মানে একজন বড় ব্যক্তি বলেছে, ঠিক আছে, জি যে বয়সে বড় তো সে বলতে পারবে। কিন্তু যে আমার সেম বন্ধুকে তো বয়সের, এমনি বলা যাবে না। যে আমার সেম বয়সের, হ্যাঁ, সে এইভাবে আমাকে প্রশ্ন করতে পারবে না যে মান আনতা ইয়া ওয়ালাদু, ঠিক আছে? বানান
সিধু। কে বালক হ্যাঁ তুমি কে তখন এভাবে জিজ্ঞেস করতে পারো না। হ্যাঁ হ্যাঁ আমার সেম বয়সের যারা তারা আমাকে প্রশ্ন করবে মান আনতা, তুমি কে? হুজুর এরকম করে বললে হবে না, মান যে আনতা ইয়া। পরিচয় জানার আগে, পরিচয় জানার আগে তো এমনি বলতে হবে, মান আনতা ইয়া ওয়ালাদু, তুমি কে বালক। না মানে আমি বললাম যে এই যে ইয়া ওয়ালাদু যে আমরা এনেছি, ইয়া ওয়ালাদুটা আমার সেম বয়সের যারা তারা আমাকে এইভাবে প্রশ্ন করলে এটা মানাবে না। প্রশ্ন করলে তো মানাইতে হবে, তাই না? ও, হুজুর, কারণ আমার সেম বয়সের যারা তারা আমাকে প্রশ্ন করবে মান আনতা, তুমি কে? হুজুর এভাবে প্রশ্ন করা হুজুর, যাবে না, আমার একটা তাই কোশ্চেন না? আছে। হ্যাঁ আপনার ওয়ালাদু মানে হচ্ছে কি আপনার ছেলে, তাহলে মা, মেয়ের, না, মেয়েকে কি বলে আরবিতে? ওয়ালাদুন মানে মানে এমনি যদি ছেলে যেটা হ্যাঁ, ওইটার এমনি আর হচ্ছে মেয়েও- ইবনু। ঠিক আছে, মনে ইবনু। করো যে হ্যাঁ ছেলের আরবি এমনি আসে ইবনুন। আর বালক যে আমাদের বাংলাতে ব্যবহার করি বালক, ঠিক আছে, হুম, আমরা যে বাংলাতে বালক ব্যবহার করি না, জি, বালকের আরবি আসে হচ্ছে ওয়ালাদ। ঠিক আছে। জি। হুজুর আমি বাথরুমে যেতে পারি? হ্যাঁ হ্যাঁ আমাদের ক্লাস শেষ হয়ে যাবে এখনই, আর একটু wait করা যায়। মান আনতা না বলে মান আনতা ইয়া সদিকু বললে হবে না? হ্যাঁ ওইটা বলতে পারো। অনেক সময় কারোর সাথে বেশি খাতির লাগাইতে গেলে যে বন্ধু তুমি কে, এভাবে প্রশ্ন করা যেতে পারে, কোনো বন্ধু সমস্যা নেই। তুমি কে? মানে ওই যে অনেক সময় দেখা যায় না যে চিনি না, তারপরে একটু মানে খাতির একটু বেশি লাগানোর জন্য, একটু বেশি খাতির যেন হয়ে যায়, এই জন্য ফার্স্ট ফার্স্ট দেখাতেই বলে ফেলি বন্ধু তুমি কে। ঠিক আছে। আচ্ছা। মনে হয় স্যার একজন নতুন স্টুডেন্ট আসছে স্কুলে, সে বলতেছে তুমি কে তুমি কে বন্ধু। হ্যাঁ 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 ওইটাই। ঠিক আছে, আমার ক্লাসে পড়ে, তো প্রথম ক্লাস করার পরে তো ক্লাসে ঢোকার সাথে সাথে তো সবার সাথে একটা মানে ক্লাসমেট হিসেবে একটা পরিচয় হয়ে যায়। তারপরে জি, ক্লাস শেষে আমি জিজ্ঞেস করলাম যে মান আনতা ইয়া সাদিক, তো বন্ধু তুমি কে, তোমার পরিচয়টা কি? ঠিক আছে। জি। আচ্ছা তারপরে দেখো, তাহলে এখানে 10 নাম্বার 11 নাম্বার অ্যাড করা যাবে একসাথে, মান আনতা ইয়া ওয়ালাদু ওয়াবনু মান হুয়া, অ্যাড করা যাবে, কোনো সমস্যা নেই। জি ঠিক আছে। আচ্ছা তারপরে আইনা মসজিদু রাসূলিল্লাহ, আইনা মসজিদু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইয়া, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদ কোথায়? হ্যাঁ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদ কোথায়, অর্থাৎ মসজিদে নববী, হ্যাঁ মদিনা শরীফ হ্যাঁ, কোথায়। মসজিদে নববী এটা হচ্ছে মদিনা। এই যে উত্তর দিয়ে দিচ্ছে, হুয়া ফিল মদিনাতিল মুনাওয়ারাতি, হুয়া মুনাওয়ারাতি মানে? ফিল মদিনাতিল মুনাওয়ারা। মদিনা মুনাওয়ারা এটি অবস্থিত। যে মুনাওয়ারাতি কি অর্থটা কি? মুনাওয়ারা এমনি তো এটার অর্থ আসে হচ্ছে আলোকিত, হ্যাঁ। তো মদিনাতুল মুনাওয়ারা এটা একটা নামই হয়ে গেছে, মদিনা মুনাওয়ারা। ঠিক আছে, জি মুনাওয়ারা। নূর, নূর আছে না, নূর, নূর মানে তো আলো, ওইটার থেকে হুম, মুনাওয়ারাতুল মানে আলোকিত যেটাকে বলে। তো ফিল মদিনা, আলোকিত মদিনা। হ্যাঁ। মদিনার আরেকটা অর্থ কি জানো? মদিনার আরেকটা অর্থ হচ্ছে শহর। তো, মদিনা হ্যাঁ মানে শহর? হ্যাঁ, মদিনা তাহলে মাদিনা অর্থ বা শহর, নগর। তাহলে হ্যাঁ গ্রাম অর্থ কি? হ্যাঁ অরিয়াতুন, অরিয়াতুন মানে গ্রাম। ঠিক আছে। তো এটা তো যেহেতু এই মসজিদে নববীটা এই এটা একটা নাম হয়ে গেছে, মদিনাতুল মুনাওয়ারা একটা নাম হয়ে গিয়েছে, তো এখানে আমরা আলোকিত শহর এটা অর্থ বললে সুন্দর হবে না। ঠিক আছে, আমাদের এটাকে মদিনায় মুনাওয়ারাই, এটাই অর্থ সুন্দর। ঠিক আছে। জি হুজুর। আচ্ছা আচ্ছা তাহলে আজকের যেহেতু আবার কালকে ক্লাস আছে, তাহলে আজকে হোমওয়ার্ক কোনটা দেওয়া যায়? এই যে হুজুর এখান, আপনার যা 9 থেকে 9 থেকে আপনার এটা কি বলা জানি, 14, 14 না, না এই যে 7 থেকে, 12 7 থেকে, 7 থেকে, হ্যাঁ জি, 7 থেকে 12 পর্যন্ত লিখে 12 দিই। পর্যন্ত, হ্যাঁ 7 থেকে 12 পর্যন্ত করবো। homework থাকবে। নাম নিজে দিব। হ্যাঁ নাম চেঞ্জ করে দিবে, ঠিক আছে, শুধু ঠিক আছে। নামগুলো চেঞ্জ করবে, আর ধরনটা এরকমই থাকবে।
ধরনটা ঠিক না, আছে মানে যেগুলো এখানে যেগুলো আপনার নাউন গুলো চেঞ্জ করা যায়, যেগুলো হ্যাঁ চেঞ্জেবল সেগুলো চেঞ্জ হ্যাঁ করবো। হ্যাঁ, ঠিক আছে। জি হুজুর। যেমন এখানে সাইয়ারা আছে, এখানে বাইত আছে, তো তুমি সাইয়ারা জায়গায় অন্য নাম দাও, আর বাইতের জায়গায় অন্য নাম দিয়ে তারপর ইউজ করো। ঠিক আছে, এখানে ইবনু আম্মার আছে, ইবনু না দিয়ে তুমি অন্য নাম দাও, আম্মার না দিয়ে অন্য নাম দিয়ে তারপরে ইউজ করতে করতে পারবে। ঠিক আছে। জি। 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 আচ্ছা, তারপরে এখানে আছে আইনা মসজিদ রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো এখানে মসজিদ রাসূলিল্লাহ না দিয়ে আইনা দুকানুত তাজিরি সেটা দিতে পারো, তারপরে এখানে হুয়া ফিল কি হবে এটা দিবে। ঠিক আছে, এভাবে আজকে যেহেতু অল্প অল্প টাইম, কালকে আবার ক্লাস আছে, যে যে কয়টা পারো ট্রাই করবে লেখার জন্য। হ্যাঁ, সবাই হোমওয়ার্ক দেওয়ার চেষ্টা করবে। জি। হ্যাঁ? বুঝেছো হোমওয়ার্কটা? জি। 7 থেকে নিয়ে 12 পর্যন্ত যেই ধরন আছে এই ধরনে আমরা প্রশ্ন করব, বা যেইভাবে আছে এইভাবে আমরা বাক্য তৈরি করব। ঠিক আছে, দেখো আস্তে আস্তে কিন্তু আমাদের যত পেজ যাচ্ছে, যত যাচ্ছে, তত কিন্তু আমাদের বড় হচ্ছে, বাক্য বড় হচ্ছে না, সেন্টেন্সটা আস্তে আস্তে বড় হচ্ছে। এগুলো কিন্তু খেয়াল করতে হবে। আস্তে আস্তে কিন্তু আমাদের ফুল একটা সময় যাবে যে আমরা একবারে পেজের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সেন্টেন্স তৈরি করব। ঠিক আছে, জি ঠিক হুজুর। আছে, ঠিক আছে। আজকে শুক্রবার, জুমার দিন, সবাই জুমার নামাজে আগে আগে চলে যাবে। ঠিক আছে, আর জুমার সময় আসসালামু আলাইকুম। আমার জন্য দোয়া করবে সবাই জুমার জি নামাজের। হুজুর। কেন? ঠিক আছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, খালিদ সাইফুল্লাহ, খালিদ সাইফুল্লাহ তুমি দাঁড়াও। খালিদ, দাঁড়াবো? হ্যাঁ, খালিদ তোমাকে বলি, ওই যে সাইফুল্লাহ লিখেছো না খালিদ, হ্যাঁ খালিদ নাম ঠিক আছে, কিন্তু সাইফুল্লাহ এটার বানানটা ঠিক হয় নাই। ঠিক আছে খালিদ, সাইফুন, সাইফুন হবে এক, সাইফুন হবে একসাথে, আর আল্লাহ আলাদা করে লিখতে হবে। ঠিক আছে, হ্যাঁ, সাইফুন। হুজুর বের হতে পারবো? হ্যাঁ বের হতে পারবো? হ্যাঁ হ্যাঁ, বের হয়ে যাবে। না, খালিদকে বলছি। ঠিক আছে খালিদ, খালিদ, ঠিক আছে, আর সাইফুন লিখবা একসাথে, আর আল্লাহ, আল্লাহ শব্দটা লিখবা আলাদা, তাহলে হবে খালিদ সাইফুল্লাহ। ঠিক আছে খালিদ। জি হুজুর। হুজুর, আচ্ছা, হ্যাঁ বলো নুবাই। মোবাইল থেকেও আহ, মানে ওয়ার্ল্ড এক ধরনের ল্যাঙ্গুয়েজ একটা বাটন আছে না, এখান থেকে আরবি শব্দটা নিয়ে এই নামটা লিখছি। আচ্ছা আর আচ্ছা, আমার ল্যাপটপের মধ্যে তো কিবোর্ডের উপর লেখাই আছে। হুম, আচ্ছা ঠিক আছে। হুজুর তাহলে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কালকে আবার দেখা হবে কালকে সবার দেখা সাথে হবে। আসসালামু ইনশাআল্লাহ। আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ তাজরিয়ান।